الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অনেক বারাকাত ও ফজিলত রয়েছে। এরকম একটি হাদিসে মোবারকের মধ্যে ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকে এসেছে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী যখন দুইজন বন্ধু একে অপরের সাথে সাক্ষাৎ করে, এরপর মুসাফাহা করে অর্থাৎ হাত মিলায়, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করে, তবে তারা একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বেই ওই ব্যক্তিদের আগের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আসুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি যখন আমরা একে অপরের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, তাদের সাথে মুসাফা করব, সুন্নত আদায় হয়ে যাবে এবং এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের গুনাহ ক্ষমা হওয়ার নিয়তে দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আসুন এখন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের কোরআনের ক্লাস শুরু করার আগে ভালো ভালো নিয়ত সহকারে আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, কোরআনের পাকের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করতে পারি, আমাদের নামাজকে সঠিক করতে পারি, আরও ভালো ভালো নিয়ত সহকারে আজকের ক্লাস শুরু করি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله। জি, সকলে আমরা আমাদের কায়দা খুলে নিই। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও আপনাদের সামনে মাদানী কায়দা খুলে আমাদের আজকের সবক হচ্ছে 13 নম্বর সবক, শেষের দিক ইনশাআল্লাহ। আজকে 13 নম্বর সবক তাসদীদ এর সবক শেষ হয়ে যাবে। যে আমাদেরকে প্রথমে আমার মহসিন ভাই আমাদেরকে পড়া শোনান। র বা জবর রব, বা জরবি রব্বি, জি, র বা জবর রব, বা ইয়া জরবি, জি, রব্বি, জি। এখন বানান ছাড়া বলেন। রব্বিহি, জি, ইন্না, জি, ইন্না, ইন্নি, জি, মিন্না, জি, মিন্নি, জি, সুম্মা, জি, সুম্মা, জি। ওয়ালাম্মা, হাব্বাবা। এখানেও কি আছে? হরফে কলকলা মুশাদ্দাদ হয়েছে, ঠিক আছে। জি, তারপর হাব্বাবা, হ্যাঁ, আহাব্বা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আরো বরকত দান করুক। জি, আমার বাম পাশ থেকে আমার ইহসান ভাই পড়া শোনান। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জেতি ওয়াত্তি, নুন জের নি ওয়াত্তিনি, জি, বা তা জের বিত, তা কফ জবর তাক, জি, বিত্তাক। জি। এখানে একটু দেখেন, এখানে কলকলা হরফ কি হয়েছে? সাকিন নাকি মুশাদ্দাদ? সাকিন হয়েছে। কি হয়েছে? সাকিন হয়েছে। আমরা বলেছিলাম এর আগে, কলকলা হরফ যখন সাকিন হবে কলকলাটা তখন কি হবে? কবি, শক্তিশালী। আর যখন মুশাদ্দাদ হবে তখন অধিক শক্তিশালী হবে।
এর মানে হচ্ছে যে কি যখন মুসাদ্দাদ হবে তখন কলাটাকে একটু আমাদেরকে বাড়িয়ে করতে হবে, বেশি একটু করতে হবে। বাড়িয়ে করতে হবে। বুঝে আসছে এটা? জি বলেন। বিত্তাকো। বিত্তাক, জি তারপর? ওয়াও খারা জবর ওয়া, জি বিত্তাকওয়া। জি। এরপর আমার জানে আলম ভাই, আপনি আমাদের পড়ার শেষের 2 লাইন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম য জের লিজ য খাড়া জবর জ লিজ য লাম জের লি লিজ লি মিম ইয়া জের মি লিজ মি নুন জবর না লিজ জালিমিনা। মাশাআল্লাহ। সিন আইন পেশ সু সু আইন। সু। হ্যাঁ। আইন জের ই সু ই ই ই আপনারটা হামজা হয়ে গিয়েছে। সু ই ই সু ই। সু ই। হ্যাঁ তারপর? র তা জবর রত সু ই রত। মাশাআল্লাহ। তারপর বানান ছাড়া বলেন। ইউয়াফা ই ইউ। ইউয়াফা হ্যাঁ তারপর? হুক্কত হাক্কুন জি রক্কাবাকা জি ওয়াল্লাযীনা জি মিম্মা উম্মাতিন জি ফা উম্মুহু জি। মুসাম্মান। গুন্না হবে মিমে? জি কেন হবে? মুসাম্মান তাসদিদ আছে সেজন্য হ্যাঁ, নুনে মুসাদ্দাদ মিমে মুসাদ্দাদ সব সময় গুণা করতে হবে। হ্যাঁ বলেন। মুসাম্মান জি জান্নাতিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীমের বরকত অর্জন করার তৌফিক দান করুক। আমরা এর পরবর্তী পড়া সবাই ধরি। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের সাথে পড়ার চেষ্টা করুন। সম্ভব হলে আওয়াজ মুখ থেকে ভালোভাবে বের করে আওয়াজ বড় করে পড়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বরকত হবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والناشطات والناشطات والنجم والنجم كورت 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 এটা বানান করে সবাই শুনেন। বানান কিভাবে দেখেন। কাফ ওয়াও পেশ কু كاف واو পেশ কু ওয়াও জের উই واو زرفي কুই قوي র তা জবর রত را تا زبرت কুইরত كورت মিম পেশ মু ميم পেশমু ত হা জবর তহ طه زبط মুতহ مت হা জবর হা ها زبر ها মুতহা متها র জবর র را زبر را মুতহহার مطهر তা 2 জবর তান تا দুই জবর তান মুতহহারাতান। مطهرة বুঝে আসছে? পারবে এভাবে বানান? ইনশাআল্লাহ। আচ্ছা আমরা বানান ছাড়া পড়ি। সুইয়িরাত سيرت সুইয়িরাত سيرت ইয়াযাক্কারু يذكر ইয়াযাক্কারু। يذكر এখানে জাল আসছে না? জি জালটা আমাদের একটু হালকা ভাবে বলতে হবে। যদি আমরা জালটাকে একটু শক্ত করে বলতে যাই ইয়াযাক্কারু, এভাবে অনেকে বলে। হ্যাঁ, তো ইয়াযাক্কারু যদি এভাবে বলি জাল থেকে পরিবর্তন করে যা বানিয়ে ফেলেছি। বুঝে আসছে? জি। জালটাকে আমরা কি করে ফেলেছি? যা। তো এভাবে বলে সঠিক হবে না অশুদ্ধ হবে? অশুদ্ধ। বুঝে আসছে? মনে থাকবে? জি। তাহলে আমাদের জাল সা র এগুলো মানুষের বেশি ভুল হয়ে যায়। এই জন্য আমাদের পড়ার সময় একটু সতর্ক অবলম্বন করতে হবে। ইয়াযাক্কারু يذكر ইয়াযাক্কারু। يذكر বুঝছেন? জি এরপর লিয়াদ্দাব্বারু ليدبروا লিয়াদ্দাব্বারু ليدبروا লিয়াদ্দাব্বারু। ليدبروا আচ্ছা, আমরা ওই তাসদিদের সবক পড়ার সময় আরেকটা নিয়ম পড়েছিলাম। হরফে মুসাদ্দাদ যখন পড়বো তখন পড়ার সময় একটু থেমে পড়বো, বলছে না? আবার এত বেশি থামবো না যেন সাক্তা হয়ে যায়।
বুঝা আসছে? আবার একদম না থেমেও পড়বো, যেমন লিয়াদাব্বারু। লিয়াদাব্বারু। বুঝা আসছে? এটা কোথায় আছে? 13 নম্বর সবকে আছে না, আমরা পড়ছি না? লিয়াদাব্বারু লিয়াদাব্বারু যুররিয়াতাহু 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 মুজাম্মিলু। মুজাম্মিলু মিমে মুশাদ্দাদ গুণনা হবে। মুদ্দাসসিরু 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 সিরু। সিরু আওয়াজ একটু শোনা যাচ্ছে, সিরু হবে না, সি। হ্যাঁ, সিরু মুদ্দাসসিরু মুদ্দাসসিরু আলান নাবিয়্যি। আলান নাবিয়্যি আনটা একটু চাপ দেন। আলান নাবিয়্যি আলান নাবিয়্যি ইয়াসমাউনা ইয়াসাম্মাউনা ইয়াসমাউনা ইয়াসাম্মাউনা ইল্লিয়ুনা 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 ইয়াযাক্কা ইয়াযাক্কা মিনাত তাইয়্যিবাতি মিনাত তাইয়্যিবাতি মিনাত তাইয়্যিবাতি মিনাত তাইয়্যিবাতি ইন্নায-যন্না। ইন্না যান্না গুন্না গুন্না আছে, দুইটা গুন্না আছে এখানে। হ্যাঁ, নুনে মুশাদ্দাদ দুইটা। ইন্নায-যন্না। ইন্না যান্না জন্না বলছেন, জন্না হবে না আবার। জন্না এটা র হচ্ছে না। ইন্নায-যন্না। ইন্না যান্না ঠিক আছে? মাদ্দায-যিল্লু মাদ্দাযিল্লু মাদ্দায-যিল্লু মাদ্দাযিল্লু শাররিন-নাফাসাতি শারিন-নাফাসাতি শাররিন-নাফাসাতি শারিন-নাফাসাতি ইউহিব্বুত-তাওয়াবিনা ইউহিব্বুত-তাওয়াবিনা ইউহিব্বুত-তাওয়াবিনা। ইউহিব্বুত-তাওয়াবিনা এখানে দুইটা মাদ্দা আছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। ঠিক আছে না? জি। এগুলাও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে পড়ার সময়। সবগুলো আমাদের যেগুলো নিয়ম কানুন পরে আসছি, ওগুলো সবগুলো আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ইউহিব্বুত-তাওয়াবিনা ইউহিব্বুত-তাওয়াবিনা রব্বুস সামাওয়াতি রাব্বুস সামাওয়াতি রব্বুস সামাওয়াতি রাব্বুস সামাওয়াতি আহাত্তু আহাত্তু আহাত্তু। আহাত্তু আচ্ছা, আমরা 13 নম্বর সবকে আরেকটা নিয়ম পড়েছিলাম, যখন মুশাদ্দাদ হরফের আগে, মুশাদ্দাদ হরফের আগে একটা হরফ হারাকাত হবে। এখানে দেখেন, দ্বিতীয় হরফ সাকিন হবে, তৃতীয় হরফ মুশাদ্দাদ হবে। তখন সেক্ষেত্রে আমরা অধিকাংশ সময় নয়, ঠিক আছে, অধিকাংশ সময় আমরা কি, সব সময় নয়, অধিকাংশ সময় ওই সাকিন বর্ণকে ছেড়ে দিয়ে মুশাদ্দাদ হরফকে পড়ব। এটা আছে না এখানে? জি। পড়েছিলাম আমরা। জি। তো এটা কেমনে? এখানে দেখেন, আমরা একটু বানান করে এটা দেখেন, বানান করে পড়বো। হাতে ধরেন। হামজা জবর আ হামজা জবর আ হা ত তা জবর হাত হা তো তা জবর হাত আহাত আহাত তা পেশ তু তা পেশতু আহাত তু। আহাত্তু বুঝছেন এটা কেমন হয়েছে? জি। আমরা বানান করার সময় তটা কিন্তু বানান উল্লেখ করেছি, কিন্তু বানান ছাড়া পড়ার সময় কেন তটা ছেড়ে দিয়েছি, বুঝছেন? আহাত তু। আহাত্তু বুঝাচ্ছে এটা এভাবেই। এই যখন প্রথম বর্ণ মুতাহাররাক, দ্বিতীয় বর্ণ সাকিন, তৃতীয় বর্ণ মুশাদ্দাদ, তখন অধিকাংশ সময় সাকিন বর্ণকে ছেড়ে দিয়ে মুশাদ্দাদ বর্ণকে পড়ব, কিন্তু সব সময় নয়। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে দেখেন, এটাও একই রকম। বাসাত্তা, বাসাত্তা এখানেও ত বর্ণ আমরা ছেড়ে দেব। আচ্ছা, এরপরে নাখলুকুম 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 কদ তাবায়্যানা। কদ তাবায়্যানা বুঝাচ্ছে? জি। এখানে আমরা দালকে ছেড়ে দিয়ে তা পড়ছি, কদ তাবায়্যানা। কদ তাবায়্যানা আর যদি দাল পড়তাম কদে, কলকাল আসতো না? জি।
পড়ছি যে না, এটা কি প্রমাণ? এখানে কলকলা হচ্ছে না। কদ তাবাইয়ানা, قد تبين বুঝে আসছে? জি। আচ্ছা, এরপরে আবাদতুম, عبدتم আইনটা চাপ হয় না। আবাদতুম, عبدتم আবাদতুম عبدتم ইয যালামু, إذ ظلموا ইয যালামু إذ ظلموا قد دخلوا قد دخلوا قد دخلوا قد دخلوا إذ ذهب إذ ذهب إذ ذهب إذ ذهب বুঝে আসছে? জি তো আলহামদুলিল্লাহ আমাদের 13 নম্বর সবক শেষ হয়েছে আল্লাহ তাআলার দয়ায়। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের আগে এই পরিপূর্ণ সবকটা একটু পরে আসবো। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ। মাঝখান থেকে সবার থেকে পড়া শুনবো, একটি দুইটা এটা বলেন এটা বলেন, ঠিক আছে? জি। নামাজের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত করা কি কি রয়েছে? ফরজ রয়েছে। কি রয়েছে? ফরজ। যদি কোরআন কারিমের তেলাওয়াতের মধ্যে কোনো ধরনের ভুল হয়ে যায়, ঠিক আছে, লাহানের জলি হয়ে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে, আমি নিজেও জানতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন কারিমের যে তেলাওয়াতটা নামাজে পড়বে এটা অবশ্যই আমাদের শুদ্ধ অবশ্যই হতে হবে, ঠিক আছে? তো আমরা এই জন্য কোরআন কারিমের তেলাওয়াতের মাধ্যমে যেন নামাজটা শুদ্ধ করতে পারি, এই জন্য কয়েকটি সূরা আমরা মাশক করবো, অনুশীলন করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের সাথে সাথে বড় আওয়াজে কোরআন কারিমের তেলাওয়াতকে, নামাজের কেরাতকে শুদ্ধ করার নিয়তে বড় আওয়াজে আমাদের সাথে পড়ার চেষ্টা করুন এবং আপনারাও বড় করে পড়ার চেষ্টা করুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আলাম তারা কাইফা, ألم تر كيف আলাম তারা কাইফা ألم تر كيف ফাআলা রাব্বুকা, فعل ربك ফাআলা রাব্বুকা فعل ربك বিআস صاد আছে, এখানে কি আছে? صاد বিআসহাবিল ফিল। بأصحاب الفيل আবার একসাথে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ। এর পরবর্তী আয়াত আলাম ইয়াজআল কাইদাহুম। ألم يجعل كيدهم ইয়াজে এখানে কলকলা আছে, কলকলা হক পড়ছেন আমরা নিয়ম। আলাম ইয়াজআল কাইদাহুম ألم يجعل كيدهم ফি তাদলিল। في تضليل তাদে, অনেকে তাদে বলে, তাদেলিল বলে। যদি তাদে বলে এটা দাল হয়ে যাবে। এখানে আছে দদ, কি আছে? দদ। যদি আমরা ফি তাদেলিল বলি তাহলে দদ থেকে পরিবর্তন করে দালে চলে আসছি, তাহলে এটা করা যাবে না। ফি তাদলিল। في تضليل আবার পুরো আয়াত একসাথে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ألم يجعل كيدهم সবাই একসাথে পড়ার চেষ্টা করব। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ألم يجعل كيدهم في تضليل ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل ওয়া আরসালা আলাইহিম وأرسل عليهم আর হামজা র জবর আর ওয়া আরসালা আলাইহিম وأرسل عليهم তায়রান আবাবিল। طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة من سجيل
সিজ্জিল من سجيل পুরো আয়াত একসাথে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم فجعلهم كعصف كعصف فاهم কে ধরবে হ্যাঁ كعصف مأكول كعصف مأكول পুরো আয়াত একসাথে فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আমরা এই সূরাটিও পড়ে আসবো ইনশাআল্লাহ এবং প্র্যাকটিস করে আসবো অনুশীলন করে আসবো শুদ্ধ করে পড়ার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ তো আগামী ক্লাসে এই সূরাটা কিন্তু শোনাইতে হবে একজন থেকে পারবেন ইনশাআল্লাহ সবাই পড়ে আসবেন আমি যে কোনো একজন থেকে শুনবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা দ্বীনি জ্ঞান অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই আমার সাথে সাথে পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ وعلى آلك وصحابك يا نور الله হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় একটি সুন্নত হলো যে ডান হাঁটু দাঁড় করিয়ে ও বাম পা বিছিয়ে ওই বাম পায়ের উপর বসে পড়া এটা হচ্ছে সুন্নতে মোবারকা আবার বলি ডান হাঁটু উঠিয়ে বাম পা বিছিয়ে বাম পায়ের উপর বসে খাওয়া হচ্ছে কি সুন্নতে মোবারকা তবে বসার আরও একটি সুন্নত রয়েছে খাওয়ার সময় বসার আরও একটি সুন্নত আছে যেমনইভাবে হজরতে সঈদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী রহমত শফি উম্মত তাজদার রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুকনো এক প্রকার খেজুর খেতে দেখেছি আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের সাথে লেগে এভাবে বসেছেন যে উভয় হাঁটু দাঁড় করানো অবস্থায় ছিল উভয় হাঁটু দাঁড় করানো অবস্থায় ছিল প্রিয় ইসলামী ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উভয় হাঁটু দাঁড় করিয়ে জমিনের সাথে উভয় নিতম্ব এটাকে জমিনের সাথে লাগিয়ে খাওয়াতে প্রয়োজন পরিমাণ খাবারের পাকস্থলীর মধ্যে যায় উভয় হাঁটু দাঁড় করিয়ে উভয় নিতম্ব জমিনের সাথে বসিয়ে লাগিয়ে খাওয়ার দ্বারা উপকার হচ্ছে যতটুকু আমার খাওয়ার প্রয়োজন ততটুকু খাওয়ার পাকস্থলীর মধ্যে ততটুকু পরিমাণে কি পাকস্থলীর মধ্যে যায় যে কারণে এটার কারণে এভাবে বসে খাওয়ার কারণে রোগ ব্যাধি থেকে নিরাপত্তা লাভ হয় এক পা দাঁড় করিয়ে ও অন্যটা বিছিয়ে খাওয়ার বরকতে প্লিহা নামক রোগসমূহ থেকে রক্ষা পাওয়া যায় ও রানের পাট্টাগুলো মজবুত হয়ে থাকে বলা হয়ে থাকে যে চার জানু হয়ে বসে খাওয়ার অভ্যস্ত ব্যক্তির মেদ বেড়ে যায় ও পেট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া চার জানু হয়ে বসে খাওয়াতে পেটের ব্যথা ভুঁড়ির ব্যথা হওয়ারও অনেক আশঙ্কা রয়েছে এক ব্যক্তি বলেন আমি এক ইংরেজকে দেখলাম ওই ইংরেজ উভয় হাঁটু দাঁড় করিয়ে জমিনের উপর পাছা লাগিয়ে বসে খানা খাচ্ছিল আমি অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করলাম ওই ইংরেজ থেকে তখন তৎক্ষণাৎ তার বাইরে বেরিয়ে যাওয়া পেটের উপর হাত মেরে বলতে লাগলো এটাকে ভিতরে নেওয়ার জন্য আমি এভাবে খানা খাচ্ছি তা আমরা যদি আগে থেকে এভাবে খানা খাই আমাদের পেট বাড়ার সম্ভাবনা আছে
পেটের যে চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা এইভাবে খানা খাওয়ার চেষ্টা করব। খানা খাওয়ার কয়টা পদ্ধতি শুনেছি? দুইটা। একটা হচ্ছে উভয় হাঁটু উঠিয়ে, আর একটা হচ্ছে ডান হাঁটু উঠিয়ে। পারবেন ইনশাআল্লাহ? এবার আমরা বসে খানা খাওয়ার চেষ্টা করব। অনেক রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এরপর আরও আমাদেরকে সতর্ক থাকতে হবে। খাওয়ার সময় সুন্নত অনুযায়ী বসা ইসলামী ভাই ও ইসলামী বোনদের উচিত হবে যে হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত চাদর দিয়ে ভালোভাবে পর্দার মধ্যে পর্দা করে নেওয়া। যদি জামার আঁচল ভরো থাকে তবে সেটাকেই ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিবে। পর্দার মধ্যে পর্দা না করাতে সামনে বসা লোকদের জন্য অনেক সময় চোখের হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়ে। একাকী অবস্থায়ও পর্দার মধ্যে পর্দা করা উচিত। আমরা তো লোকের সামনে পর্দা করি, বলা হচ্ছে একাকী অবস্থায়ও পর্দার মধ্যে পর্দা করা উচিত। কেননা লজ্জা করার ক্ষেত্রে বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলারই সবচেয়ে বেশি হক রয়েছে। আল্লাহ তাআলাকে বেশি লজ্জা করার দরকার রয়েছে। আল্লাহ তাআলার কাছ থেকে লজ্জা করছি এই নিয়ত করে নিলে তবে ইনশাআল্লাহ এই জন্য প্রচুর সওয়াব অর্জিত হবে। আর অন্যদের উপস্থিতিতে পর্দার মধ্যে পর্দা করার সময় এই নিয়ত করা যায় যে মুসলমানদেরকে কুদৃষ্টির মাধ্যম দূর করছি, মুসলমানদের থেকে আমি কুদৃষ্টি দেওয়ার মাধ্যম দূর করছি। প্রতিটি কাজে যতটুকু সম্ভব হবে ততটুকু ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব এর পরিমাণও তত বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের নিয়ত তার আমল থেকেও উত্তম। ইনশাআল্লাহ আমরা পারবো। বসার সময় নিয়ত করব, শুধু বসার সময় না, আমরা যে কোনো কাজের শুরুতে বেশি বেশি নিয়ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটি সুন্নাতে মোবারকা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য নেক আমল পুস্তিকা থেকে কয়েকটি নেক আমল শ্রবণ করে এবং পূরণ করি, এবং প্রতিদিন এই নেক আমল পুস্তিকার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি। নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে কি মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিয়েছি। নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করেছি। নাম্বার 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতিমা কি পাঠ করে নিয়েছি। নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পরিবেশনে নিয়েছি। নাম্বার 7, সাজদা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করেছি। নাম্বার 8, 313 বার দরুদ শরীফ কি পাঠ করেছি। নাম্বার 9, নিজের চোখকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি। নাম্বার 10, কানকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি। 11, অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি নত রেখেছি। 12, মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি। 13, আযান ও ইকামতের উত্তর কি দিয়েছি। নাম্বার 14, রাগের চিকিৎসা কি করেছি। 15, প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে সাজানোর এবং অতিবাহিত করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সহ সকলের জিন্দগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের সহ সকল ধরনের পেরেশানকে তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকাল আমরা এখানে আল্লাহ 2টি সুন্নাতে মোবারকাও শিখেছি। আল্লাহ এগুলো স্মরণ রেখে এই সুন্নত অনুযায়ী আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।